আসসালামু আলাইকুম সবাই। পাঠশালার পক্ষ থেকে প্রতিদিন স্পোকেন ইংলিশ এই ক্লাসটিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে ওয়ার্ডটি নিয়ে আমরা গবেষণা করব বা কথা বলবো বা আপনাদের সাথে ডিসকাস করব সেই ওয়ার্ডটি হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড এই ওয়ার্ডটিকে আপনারা অ্যাটিটিউডও বলতে পারেন, অ্যাটিটিউডও বলতে পারেন। অ্যাটিটিউড হচ্ছে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন আর অ্যাটিটিউড হচ্ছে আমেরিকান। সো আপনারা দুইভাবে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এই ওয়ার্ডটির একটি নাউন ওয়ার্ড এবং এর অর্থ হচ্ছে মনোভাব, মানে মনের ভাব প্রকাশ করাকে মনোভাব বলে। আপনারা যদি কারোর সাথে কোনো মনোভাব প্রকাশ করে থাকেন বা কথাবার্তা বলে থাকেন সেটাকে অ্যাটিটিউড। অ্যাটিটিউড এর অর্থ হচ্ছে মনোভাব। সো আমরা এখন কি করব, এখন সিনোনিমসে চলে যাব ডিরেক্ট। সিনোনিমস হচ্ছে সমার্থক শব্দ, সিনোনিমস ফর অ্যাটিটিউড। সো আমরা যদি সিনোনিমস গুলো দেখি, সমার্থক শব্দগুলো দেখি, প্রথমে কি আছে? মাইন্ডসেট, মাইন্ডসেট, মাইন্ডসেট। আমার সাথে বারবার একটু বলবেন, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আর নিচে কমেন্ট সেকশনে আপনাদের সুন্দর সুন্দর অন্যান্য শব্দ যদি আপনারা জানেন, আরো যদি সেন্টেন্স জানেন আমাদের সাথে শেয়ার করবেন, আমরাও শিখতে পারবো। সো এটা কি? মাইন্ডসেট মানে মানসিকতা। এরপরে কি? এরপরে হচ্ছে পার্সপেক্টিভ, 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 পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ হচ্ছে দৃষ্টিকোণ। এই যে দেখেন এখানে একটা পিকচার দেওয়া আছে দৃষ্টিকোণে, যে একটা মানুষ একটা দৃষ্টিতে দেখছে, দৃষ্টিকোণ, পার্সপেক্টিভ। সো এরপরে চলে যাচ্ছি, এরপর হচ্ছে আউটলুক, দৃষ্টিভঙ্গি। কারোর সাথে ধরেন আপনার কারোর প্রতি এক ধরনের একটা দৃষ্টিভঙ্গি আছে, একটা আউটলুক আছে। সো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? আউটলুক ইউজ করব। আউটলুক, 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 দৃষ্টিভঙ্গি। এরপরে চলে যাচ্ছি, এরপর হচ্ছে ডিসপোজিশন, 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 ডিসপোজিশন। বারবার বললে কি হয়, আপনাদের একটা সুন্দর করে প্র্যাকটিস হয়ে যায়। আর ফ্রেন্ডসদের সাথে কিন্তু ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে আপনাদের ফ্রেন্ডসরাও এই নতুন নতুন ওয়ার্ডের সাথে পরিচিত হতে পারবে। এই ওয়ার্ডটি কি? ডিসপোজিশন এর অর্থ হচ্ছে স্বভাব। আমাদের যে ধরনের স্বভাব থাকে, এক এক মানুষের এক এক ধরনের স্বভাব থাকে, বৈশিষ্ট্য থাকে। সো সেগুলো কি? ডিসপোজিশন। অ্যাপ্রোচ, 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 অ্যাপ্রোচ মানে অভিগমন, কারোর প্রতি এগিয়ে যাওয়া। সেই অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাপ্রোচ, APPROACH, অ্যাপ্রোচ। এরপর ওয়ার্ডটিতে যদি যাই, ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট অর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি। সো এই ওয়ার্ডের উচ্চারণটি কি হবে? প্রোনাউন্সিয়েশনটি ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট। এর অর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি। আমরা যদি পরের ওয়ার্ডটিতে যাই, পরের ওয়ার্ডটি চলে এসেছে টেম্পারামেন্ট, 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 TEMPERAMENT, টেম্পারামেন্ট, টেম্পারামেন্ট, টেম্পারামেন্ট। মেজাজ। আমাদের এক এক সময় এক এক ধরনের মেজাজ থাকে, সো মুড থাকে। সো সেই অর্থে আমরা টেম্পারামেন্ট এই ওয়ার্ডটি ইউজ করতে পারি। এর পরের ওয়ার্ডে কি? এর পরের ওয়ার্ড হচ্ছে স্ট্যান্স, 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 স্ট্যান্স। এই ওয়ার্ডটির অর্থ হচ্ছে অবস্থান। সো আপনারা যদি কোনো কিছুতে অবস্থান করেন, সে অর্থে আপনারা কি ব্যবহার করতে পারেন? স্ট্যান্স এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। স্ট্যান্স, স্ট্যান্স এর অর্থ অবস্থান। আরেকটি ওয়ার্ড যদি দেখি, বিলিফ, বিশ্বাস। যদি কোনো কিছুর প্রতি বিশ্বাস থাকে, যেমন আমি হচ্ছে মুসলিম, আমার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, সো সেই অর্থে বিলিফ, বিলিফ, BELIEF, বিলিফ মানে বিশ্বাস। এরপরে সিনোনিমসটি হচ্ছে মেন্টালিটি, মেন্টালিটি। এই উচ্চারণটি এভাবে হবে, মেন্টালিটি, মেন্টালিটি, মানসিকতা। আমাদের যে ধরনের মানসিকতা আছে সেটা হচ্ছে আমাদের মেন্টালিটি, মেন্টালিটি। এরপরে যদি আমরা চলে যাই, এতক্ষণ আমরা কি দেখলাম? এতক্ষণ আমরা সুন্দর সুন্দর 10টি সিনোনিমস দেখলাম, সমার্থক শব্দ দেখলাম। এখন 10টি অ্যান্টোনিমস দেখব। আপনারা এই রিলেটেড যে সেন্টেন্সগুলো আপনারা যদি জেনে থাকেন, কমেন্ট সেকশনে আমাদের সাথে শেয়ার করবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর হচ্ছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব বাটনটিতে একটা ক্লিক করে দেবেন। দ্যাটস ইট।
আচ্ছা, এরপরে আমরা অ্যান্টোনিমস দেখব। অ্যান্টোনিমসের প্রথমটি হচ্ছে অ্যাপ্যাথি। অ্যাপ্যাথি, অ্যাপ্যাথি। এই ওয়ার্ডটি হচ্ছে উদাসীনতা, উদাসীনতা। আমরা এই ওয়ার্ডটি নিয়ে আগেও কথা বলেছি। সো আমাদের বিভিন্ন অ্যান্টোনিম সিনোনিমস এর ক্ষেত্রে 2-3টি ওয়ার্ড বারবার চলে আসতে পারে, সো দ্যাটস ফাইন। এটা হচ্ছে অ্যাপ্যাথি, উদাসীনতা। এর পরের ওয়ার্ডটি যদি দেখি, ইনডিফারেন্স, ইনডিফারেন্স, ইনডিফারেন্স। এই ওয়ার্ডটির অর্থ হচ্ছে উদাসীনতা, উদাসীনতা। সো আমরা যদি আরেকটি অ্যান্টোনিমসে চলে যাই, এটা হচ্ছে নেগেটিভিটি, নেগেটিভিটি, নেগেটিভিটি। কারো প্রতি নেতিবাচকতা, মানে হচ্ছে আপনার নেগেটিভ কোনো মনোভাব, মানে হচ্ছে পজিটিভ না, নেগেটিভ কোনো মনোভাব, নেতিবাচক। সেই অর্থে আমরা নেগেটিভিটি এই শব্দটি ইউজ করতে পারি। পরবর্তী ওয়ার্ডটি আমরা দেখব পেসিমিজম, পেসিমিজম, PESSI, পেসিমিজম, MISM, পেসিমিজম মানে হতাশা। আমি আজকে ধরেন আমার মনটা ভালো নেই, আমি একটু হতাশ, তো সে অর্থে আমরা কি ইউজ করতে পারি? পেসিমিজম, এই ওয়ার্ডটি ইউজ করতে পারি। এরপরের যে ওয়ার্ডটি আছে, এই ওয়ার্ডটি দেখেন একজন হচ্ছে একটু বাঁকা হয়ে আছে, মানে কি তার ভালো লাগছে না, তার বডিতে একটা ফ্লেক্সিবিলিটি আসছে না, অনমনীয়তা। সো অনমনীয়তার অর্থটি কি হচ্ছে? ইনফ্লেক্সিবিলিটি, ইনফ্লেক্সিবিলিটি মানে ফ্লেক্সিবল না, ইজি না। সো সেই ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটির আগে আমরা ইন ইউজ করব, ইনফ্লেক্সিবিলিটি মানে অনমনীয়তা। এরপরের ওয়ার্ডটি আমরা যদি দেখি, রেজিগনেশন, রেজিগনেশন পদত্যাগ। যেমন হচ্ছে কোনো চাকরি থেকে যদি হচ্ছে কেউ পদত্যাগ করে বা হচ্ছে রিজাইন করে দেয়, তো সেই অর্থে কি বলা হয়? বা হচ্ছে কেউ যদি কাউকে বের করে দেয়, তাহলে কি হয়? সেটা চাকরি থেকে রেজিগনেশন, রেজিগনেশন, রেজিগনেশনটা লেটারটা দিয়ে পদত্যাগ করতে হয়, রেজিগনেশন। এরপরের ওয়ার্ডটি হচ্ছে ডিফিটিজম, 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 ডিফিটিজম হচ্ছে পরাজয়, কাউকে হারানো, ডিফিট করা, পরাজিত করা, সেটা হচ্ছে ডিফিটিজম, DEFEATISM, ডিফিটিজম, পরাজয়। এরপরের ওয়ার্ডটিতে আমরা চলে যাচ্ছি কমপ্লেসেন্সি, কমপ্লেসেন্সি মানে আত্মতুষ্টি। ভেতরে যে যদি কোনো একটা হচ্ছে ব্যাপার থাকে, আপনারা নিজেদের মধ্যে লুকিয়ে রাখেন, আত্মতুষ্টি একটা ব্যাপার থাকে, সো সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন কমপ্লেসেন্সি, কমপ্লেসেন্সি। কমপ্লেসেন্সি অর্থ হচ্ছে আত্মতুষ্টি, কমপ্লেসেন্সি। এরপর যদি আমরা চলে যাই, এরপরে হচ্ছে ডিসইন্টারেস্ট, ডিসইন্টারেস্ট, ডিসইন্টারেস্টের অর্থ হচ্ছে অরুচি, কোনো কিছুতে রুচি না থাকা। আমার এই কাজটা করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, এটা হচ্ছে আমার অরুচি, ডিসইন্টারেস্ট। আই এম নট ইন্টারেস্ট অন দ্যাট, আই এম ডিসইন্টারেস্ট অন দ্যাট। সো এটা হচ্ছে ডিসইন্টারেস্ট, ডিসইন্টারেস্ট, অরুচি। আচ্ছা, এরপরের ওয়ার্ডে আমরা চলে যাই, ল্যাক অফ কনভিকশন। ল্যাক অফ কনভিকশন অর্থ হচ্ছে প্রত্যয়ের অভাব, মানে হচ্ছে আমরা কোনো কিছু করতে পারছি না, আমাদের কোনো কিছু করতে ভালো লাগছে না, ল্যাক অফ কনভিকশন। কনভিকশন মানে হচ্ছে প্রত্যয়, ল্যাক অফ কনভিকশন মানে হচ্ছে প্রত্যয়ের অভাব। এখন আমরা কি দেখব? এখন আমরা সেন্টেন্সেস ফর অ্যাটিটিউড, অ্যাটিটিউড রিলেটেড যে সেন্টেন্সগুলো আছে সেগুলো চটপট করে দেখে ফেলি। সো প্রথম সেন্টেন্সটি হচ্ছে, having a positive attitude can make a big difference in how you approach challenges. এর অর্থ হচ্ছে একটি ইতিবাচক মনোভাব আপনার সমস্যাগুলোর মোকাবেলা বা প্রতিরোধ করতে একটি বড় পার্থক্য তৈরি করে। তার মানে কি? হ্যাভিং এ পজিটিভ অ্যাটিটিউড, একটি ইতিবাচক মনোভাব, ক্যান মেক এ বিগ ডিফারেন্স, একটা বড় পার্থক্য তৈরি করতে পারে, ইন হাউ ইউ অ্যাপ্রোচ ইয়োর চ্যালেঞ্জেস, কিভাবে আপনি আপনার চ্যালেঞ্জগুলো বা সমস্যাগুলো মোকাবেলা করতে পারেন। Having a positive attitude can make a big difference in how you approach challenges. বুঝতে পেরেছি? বারবার একটু প্র্যাকটিস করব, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করব, আর অন্যান্য সেন্টেন্স আমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমরা একজন আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করব। আমরা যত বেশি কমেন্ট সেকশনে ইন্টারঅ্যাক্ট করব, আমাদের তত বেশি ইজি হয়ে যাবে।
সেন্টেন্সগুলো বা ওয়ার্ডসগুলো শেখা। সো এরপরের সেন্টেন্সটি হচ্ছে your attitude determines your altitude. Believe in yourself and you can achieve great things. এর অর্থটি হচ্ছে আপনার মনোভাব আপনার উচ্চতা নির্ধারণ করে। নিজেকে বিশ্বাস করুন এবং আপনি মহান জিনিস বা ভালো কোনো কিছু অর্জন করতে পারেন। So your attitude determines your altitude. Believe in yourself and you can achieve great things. এটা যদি আমি এক টানে পড়ে ফেলি, সো এটা এভাবে হবে your attitude determines your altitude. Believe in yourself and you can achieve great things. সো আপনার মনোভাব আপনার উচ্চতা নির্ধারণ করে। নিজেকে বিশ্বাস করুন এবং আপনি মহান জিনিস অর্জন করতে পারবেন। এরপরের সেন্টেন্সটি ইটস ইম্পর্টেন্ট টু মেনটেইন এ রেসপেক্টফুল অ্যাটিটিউড টুয়ার্ডস আদার্স ইভেন হোয়েন ইউ ডিসএগ্রি। এটার অর্থটি হচ্ছে অন্যদের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ বা শ্রদ্ধাশীল থাকা উচিত, এমনকি আপনি যদি ওই ব্যাপারটিতে অসম্মতও হন। ধরুন আপনার একটা ব্যাপার ডিসঅ্যাগ্রি, অসম্মত, আপনি ভালো লাগছে না, সেটি হওয়া সত্ত্বেও মাঝে মাঝে কারো প্রতি আপনার শ্রদ্ধাশীল মনোভাব বা সবসময় সত্যিকার অর্থে সবসময় মানুষের প্রতি আপনার তো হচ্ছে ধরেন একজনকে আপনারা অপছন্দ করতেই পারেন বা হচ্ছে মানুষের সামনে এটা বলে ফেলা উচিত না, ঠিক আছে, যে আমি তোমাকে পছন্দ করি না, এটা হচ্ছে ডিসরেসপেক্টফুল হয়ে যায়। সো শুড বি রেসপেক্টফুল. So it's important to maintain a respectful attitude towards others even when you disagree. অন্যদের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ, এমনকি আপনি যখন অসম্মত হন। এরপরের সেন্টেন্সটি your attitude towards failure defines your ability to bounce back and grow from সেটব্যাকস। এর অর্থ হচ্ছে ব্যর্থতার প্রতি আপনার মনোভাব বিপদ থেকে বেড়ে ওঠা এবং পিছনে ফিরে আসার ক্ষমতাকে সংজ্ঞায়িত করে। এর অর্থটা একটু আমরা চেক করি, এই সেন্টেন্সটা আরেকবার একটু বলি। ইওর অ্যাটিটিউড টুয়ার্ডস ফেলিওর ডিফাইন্স, তার মানে কি ব্যর্থতার প্রতি আপনার মনোভাব বিপদ থেকে বেড়ে ওঠা। ইওর অ্যাটিটিউড আপনার যে মনোভাবটা টুয়ার্ডস ফেলিওর, আপনার যদি হচ্ছে ফেলিওর হন, কোনো কিছুতে ব্যর্থ হন, ডিফাইন্স মানে বোঝানো, ডিফাইন্স ইওর অ্যাবিলিটি আপনার সক্ষমতাকে টু বাউন্স ব্যাক করা, বিপদ থেকে ফিরে আসা, অ্যান্ড গ্রো ফ্রম সেটব্যাকস এবং কি করা, বিপদ থেকে নিজেকে উঠে দাঁড়ানোর একটা ক্ষমতা। সো ইওর অ্যাটিটিউড টুয়ার্ডস ফেলিওর ডিফাইন্স ইওর অ্যাবিলিটি টু বাউন্স ব্যাক অ্যান্ড গ্রো ফ্রম সেটব্যাকস। সো এই ওয়ার্ডগুলো একটু মাঝে মাঝে আমি একটু কঠিন সেন্টেন্স ইউজ করি যাতে আপনাদের এই সেন্টেন্সগুলোর সাথে আপনারা পরিচিত হতে পারেন, হেল্প হয়। সো এছাড়া আপনারা ইজি সেন্টেন্স যেগুলো পারেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ইজি অনেক সেন্টেন্স আছে সেগুলো ব্যবহার করবেন, লিখে দিবেন, আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করব। আর হচ্ছে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন, আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। লাস্ট যে সেন্টেন্সটি সেটি হচ্ছে ডেভেলপিং a proactive attitude allows you to take charge of your own success. এটার অর্থ হচ্ছে একটি সক্রিয় মনোভাব আপনাকে আপনার নিজের সাফল্যের দায়িত্ব নিতে দেয়। তার মানে কি ডেভেলপিং এ প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, সক্রিয় মনোভাব, প্রোঅ্যাক্টিভ মানে সক্রিয়, যেটা সক্রিয়, নিষ্ক্রিয় না, সক্রিয়। ডেভেলপিং এ প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড allows you আপনাকে অ্যালাউ করে, মানে হচ্ছে কি আপনাকে একটা দায়িত্ব নিতে দেয়। allows you to take charge নেওয়া, দায়িত্ব নেওয়া, allows you to take charge of your own success নিজের যে সাফল্য আছে সেটার ক্ষেত্রে দায়িত্ব নিতে সাহায্য করে। developing a proactive attitude allows you to take charge of your own success. সো আজকেও খুব সুন্দর করে আমরা 10টি সিনোনিমস, 10টি অ্যান্টোনিমস এবং 5টি সেন্টেন্স শিখে ফেললাম। এটা কি করব, আমরা সবার সাথে শেয়ার করে ফেলবো, সব ফ্রেন্ডসদের সাথে, আমাদের যদি কলিগ থাকে কলিগদের সাথে, অন্যান্য যারা আমাদের কাজিনস আছে তাদের সাথে, সবার সাথে শেয়ার করলে আমরা সবার সাথে প্র্যাকটিস করতে পারবো। আর প্র্যাকটিস করতে লজ্জার কোনো কিছু নাই, আমাদের ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, আমি সবসময় প্র্যাকটিস করার চেষ্টা করি।
অনেক সময় আমার ভুল হয়, আমি প্র্যাকটিস করি, আমি শিখি, জানি, মানুষের সাথে কথা বলি। সো আপনারা যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে চান ইংলিশে, ডেফিনিটলি মোস্ট ওয়েলকাম। আমরা একসাথে কথা বলবো। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী লেসনে যাওয়ার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।